এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, এই ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকার গুরুত্বপূর্ণ বৈঠকের পর দিল্লিতে স্বাভাবিকভাবেই এটির পররাষ্ট্রনীতি যে বিদেশে কোনো পররাষ্ট্র সচিব কিংবা মন্ত্রী বিদেশ সফর করে আসার পর সেই বিদেশ সফর নিয়ে সংসদীয় কমিটির মুখোমুখি হওয়া। গতকালকে এমনটি হয়েছে। আপনি জানেন যে সংসদীয় কমিটির অন্যতম শশী থারুর কংগ্রেস নেতা, তিনি ছাড়াও আরও কয়েকজন সংসদীয় কমিটির সদস্য সেখানে ছিলেন এবং সেই সদস্যের সেই কমিটির মুখোমুখি বিনয় মিশ্র কথা বলেন। প্রায় আধা ঘন্টার ওপরে তার কথা হয়। সেখানে তিনি সুনির্দিষ্টভাবে বলেন যে বাংলাদেশের ভারত যে নীতি অনুসরণ করে প্রতিবেশী কোনো দেশ বা অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের অবস্থান তার কোনোভাবেই যাতে প্রভাব বিস্তার করে সেটি কিন্তু ভারত সমর্থন করে না। একই সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি যে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন সেটিও কিন্তু ভারত সরকার অ্যাডমিট করে না, মানে রাজনৈতিকভাবে কিংবা ভারত সরকার রাষ্ট্রীয়ভাবে সেটি সমর্থন করে না। অর্থাৎ এবং শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যম দাবি করছে বিনয় মিশ্র অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা রাষ্ট্রের সঙ্গে নয়, সাধারণ জনগণের সঙ্গে সম্পর্ক থাকবে এমনটাই কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে মনে করা হয় এবং সেটাই তাদের পররাষ্ট্র নীতি। এই কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আজকের ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম খবর প্রকাশ করে এবং তারপরে কিন্তু ভারতের পররাষ্ট্র নীতি বাংলাদেশের ক্ষেত্রে যে ধারাবাহিকভাবে চলে আসছিল সেই নীতির কিন্তু বদল হবে বলে কিন্তু অনেকে মনে করছেন। অর্থাৎ বিনয় মিশ্র পররাষ্ট্র সচিব তার যে ব্রিফিং সংসদীয় কমিটির কাছে, সেই ব্রিফিং গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর কিন্তু এই বিষয়টি এখন ভারতের সার্বিকভাবে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল আমার কাছে বিনয় মিশ্র ভারতে আসার পর সংসদীয় কমিটির মুখোমুখি হয়ে যে সমস্ত বক্তব্য দিয়েছেন সে সমস্ত বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।